ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, ত্রয়োদশ অধ্যায়, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ত্রয়োদশ অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি শুনব। অবিভক্তং চ ভূতেষু বিভক্তমেব চ স্থিতং ভূতভর্তি চ তজ্জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে। তাৎপর্য: ভগবান যে পরমাত্মা রূপে এত কোটি কোটি জীবের মধ্যে বিরাজ করেন, তার অর্থ কি তিনি নিজেকে টুকরো টুকরো করে সব জীবের মধ্যে বিরাজ করছেন? না, প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া যায়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করে সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এমনও বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান, ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়। আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সব কিছু গ্রাস করেন, সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। যখন ভগবান বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন, তিনি আরও বলেছেন যে কালরূপেও তিনি গ্রাস করেন। তিনি সংহারকর্তা, সকলকে তিনি বিনাশ করেন। সৃষ্টির সময় তিনি সব কিছুই তাদের আদি অবস্থা থেকে বিকাশ করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সব কিছুই তার সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সব কিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায়। আজ এই পর্যন্ত। শ্লোক 18তে আমরা জানতে পারব কিভাবে ভগবান জ্যোতিষ্কের পরম জ্যোতি, কিভাবে তিনি জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞানগম্য। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।